গেল এক মাসে টেকনাফের নাফ নদীতে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি হয়েছেন ২৩ জেলে। সর্বশেষ ২০ ফেব্রুয়ারি জিম্মি হন আরও ১৯ জেলে সহ ৪টি মাছ ধরা ট্রলার। এতে জেলে পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। তবে প্রশাসন বলছে তাদের ফেরাতে চেষ্টা চলছে। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্ত নাফ নদী বেষ্টিত। জীবিকা নির্বাহে প্রতিদিন স্থানীয় অনেক জেলে নদীতে মাছ শিকারে যান। গত এক বছরেরও বেশি সময় ধরে পার্শ্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকার ও বিদ্রোহী গ্রুপের মাঝে চলার সংঘাতের কারণে প্রতিনিয়ত আতঙ্ক নিয়েই নাফ নদীতে নামেন এপারের জেলেরা। এর মধ্যে গেল ১১ ফেব্রুয়ারি ৪ জন এবং ২০ ফেব্রুয়ারি মাছ ধরে ফেরার পথে ৪টি ট্রলার সহ ১৯ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ১০ দিনেও এদের কাউকে ফেরত আনা সম্ভব হয়নি। সাগর যাইলে আমরা হাইতে পারি, সাগর না যাইলে আমরা হাইতে পারি না। আর মানুষ আরা চাই যার যার জামাই যার যার হুয়াইতে চাই। এই যে একটা সুস্থ সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এরপর থেকে আতঙ্কে মাছ শিকারে যাচ্ছেন না শতাধিক জেলে। প্রধান ব্যবসা হলো নাফ নদীতে মাছ সহরণ। সামরিক সময়ের মধ্যে আমাদের অনেক জেলে পরিবারদেরকে মাইমার আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এই কারণে জেলেরা হতাশ, জেলেরা চিন্তিত, জেলেরা মাছ ধরতে যাচ্ছে না। তবে প্রশাসন বলছে জিম্মিদের ফেরত আনতে চেষ্টা চালাচ্ছে বিজিবি। যেখান থেকে অ্যাবডাকশন গুলো ঘটছে মূলত জেলেদেরকে বারবার বলা সত্ত্বেও তারা মায়ানমার সীমানায় চলে যাচ্ছে, কিন্তু বারবার এই অসতর্কতা তারা অবলম্বন না করাতে অ্যাবডাকশন গুলো হচ্ছে। আমরা সকলে চেষ্টা করছি তাদেরকে আসলে খুব দ্রুত যেন ফিরিয়ে আনা যায়। এর আগেও গত বছর গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মিয়ানমার আর্মির হাতে আটক হয় বাংলাদেশি ৫৮ জেলে। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বাকিদের ফেরত দেয়া হয়। নুসরাত জাহান সিনথি, RTV।